আপনারা কি জানেন রানাঘাটের কাছে হবিবপুরে রয়েছে ইস্কন মন্দির। এটি নদিয়া জেলার কালীনারায়ণপুর ও ফুলিয়ার ঠিক মাঝখানে অবস্থিত। মন্দিরে প্রবেশের পর মহাপ্রসাদের কুপন কেটে নিতে হবে। মহাপ্রসাদের কুপনের মূল্য ৮০ টাকা থেকে শুরু। এছাড়া সম্পূর্ণ নিরামিষ ফাস্টফুড সেন্টারও আছে। মন্দিরে প্রবেশের বাঁদিকে আছে নিমাই পাঠশালা। এখানে খুব কম খরচে বাচ্চাদের পড়াশোনা করার সুবিধা রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থাও রয়েছে। এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। ভোর 4টে থেকে দুপুর 1টা অবধি এই মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি এই মন্দির খোলা থাকে। মন্দিরের মধ্যে প্রভু পাদদেবের মূর্তিও আছে। মন্দিরের মধ্যে 2টি দোকান আছে, যেখানে রাধা কৃষ্ণের বিভিন্ন রকম মূর্তি, বিভিন্ন রকম বই এবং আনুষ্ঠানিক জিনিসপত্র পাওয়া যায় এবং পূজার্চনার বিভিন্ন রকম জিনিসও আছে। মন্দির দর্শনের পর এবার মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখব। চারিপাশে সবুজের সমারোহে ভরা এই মন্দির। বড় বড় গাছপালা ছায়া দিয়ে ঘিরে রেখেছে। আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের ভেতরে। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে এবং রন্ধনশালাও রয়েছে ঠিক পাশেই। চারিদিক সবুজে ঘেরা পরিবেশ। মন্দিরের ঠিক পিছনেই আছে রন্ধনশালা। এখানে কিন্তু ভোগ প্রসাদ কাঠের জালেই তৈরি হয়। দর্শনার্থী এবং ভক্তদের জন্য খুব ভালো ব্যবস্থাপন্ন গেস্ট হাউসও আছে। আরও আছে একটি গোশালা। এই মন্দিরে কিভাবে আসবেন এবং এই মন্দির সম্পর্কে আরও বিভিন্ন রকমের তথ্য পেতে হলে আপনাকে কিন্তু হোমমেকার পূজা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনে প্রেস করতে হবে।